দেশের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন ও মূল্য নির্ধারণে গঠিত সরকারি টাস্কফোর্সের বৈধতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে উচ্চ আদালত। আয়ুর্বেদিক ও ইউনানি হোমিওপ্যাথিক চিকিৎসা বিশেষজ্ঞদের কেন এই কমিটিতে রাখা হয়নি তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ২২ জানুয়ারি বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ প্রদান করেন। ২০২৪ সালের জুলাই মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি ১৮ সদস্য বিশিষ্ট টাস্কফোর্স গঠন করে। উদ্দেশ্য ছিল দেশের জনগণের জন্য অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা করা এবং ওষুধের যৌক্তিক দাম নির্ধারণের সুপারিশ করা। কিন্তু অভিযোগ ওঠে, এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় শুধুমাত্র এলোপ্যাথিক বিশেষজ্ঞদের রাখা হয়েছে। আদালতে রিট পিটিশন দায়ের করেন অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক। তার পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। শুনানিতে বলা হয়, ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী এবং সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা উপেক্ষা করে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। আদালত প্রশ্ন তুলেছেন, কেন আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথিক, বায়োকেমিক, হার্বাল ও ভেটেরিনারি বিশেষজ্ঞদের এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের এই বর্জন কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না এবং কেন সকল অংশীজনদের অন্তর্ভুক্ত করার জন্য নতুন দিক নির্দেশনা দেওয়া হবে না, এই মর্মে। রাষ্ট্রপক্ষে এই শুনানিতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সহ সহকারী অ্যাটর্নি জেনারেলদের একটি টিম। আদালতের এই রুলের জবাব আগামী ৩ সপ্তাহের মধ্যে দাখিল করার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ সচিব ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন। দেশের সাধারণ মানুষের চিকিৎসায় অ্যালোপ্যাথিক ওষুধের পাশাপাশি ভেষজ অন্যান্য বিকল্প চিকিৎসার ব্যাপক জনপ্রিয়তা ও গুরুত্ব রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ওষুধ নীতি প্রণয়নে সব শাখার অংশগ্রহণ নিশ্চিত না হলে তা ভারসাম্যহীন হয়ে পড়তে পারে। এখন দেখার বিষয়, উচ্চ আদালতের এই রুলের পর সরকার টাস্কফোর্সে কোনো পরিবর্তন আনে কি না। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।